বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা হজ গাইড তথা আপনাদেরকে আজকে দেখাতে চাই যে ইসলামের পঞ্চম স্তম্ভ হজ, এই হজের প্রামাণ্য কিছু ডকুমেন্টারি, যেমন কিভাবে আমরা এহরাম তথা এহরামের কাপড় পরব এবং কিভাবে আমরা তওয়াফ করব। আমরা মুমিন আমরা যারা হজ করতে যাই, আমরা দেখি যে আমরা সালাত সিয়াম এগুলো আমরা প্রত্যেক দিন অথবা বছরে আমাদের জীবনে আমরা প্র্যাকটিস করি, কিন্তু হজ জীবনে মাত্র একবার আমাদেরকে করতে হয় এবং মুমিন জীবনে হজ একবারই ফরজ। সেই হিসাবে আমাদের হজের অনেক বিষয় জানা থাকে না। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হজের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যার একটি হচ্ছে ইহরাম তথা ইহরামের কাপড় পরা। আমরা জানি ইহরাম তথা মুহরিম যখন কোনো বান্দা হয় তখন তার প্রতি স্বাভাবিক অনেকগুলি কাজ ওই সময়ের জন্য তখন তার প্রতি নিষিদ্ধ হয়ে যায়। তার মধ্যে সে তখন নখ কাটতে পারবে না, সে তখন চুল কাটতে পারবে না, গায়ে সাবান মাখতে পারবে না, মাথায় তেল দিতে পারবে না। এই সকল যেগুলো স্বাভাবিক তার কাজ অন্য সময় বৈধ ছিল, এই সকল কাজ তখন তার প্রতি নিষিদ্ধ হয়। সেই কাজটি নিষিদ্ধ যেই প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয় সেটি হচ্ছে এহরামের কাপড় পরে এহরামের নিয়ত করার মাধ্যমে। তা আমরা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এহরামের কাপড় পরতে হয়। আমরা স্বাভাবিকভাবে এহরামের কাপড় যখন পরব অন্য সময়ের তুলনায় এটি একটু আলাদা, কেননা আমরা অন্য সময় যে পোশাক পরি সেই পোশাকে আমাদের সেলাই করা কাপড় পরার সুযোগ থাকে, কিন্তু যখন আমরা এহরাম গ্রহণ করব তখন আমাদের শরীরে না থাকবে টুপি, না থাকবে আন্ডারগার্মেন্টস, না থাকবে অন্য কোনো সেলাই করা পোশাক। দুই খণ্ড কাপড়, যার একটি হবে লুঙ্গি, একটি হবে চাদর। লুঙ্গিটার লেন্থ হতে পারে 5 হাত এবং গায়ের চাদরটা হবে আমাদের জন্য 6 হাত, তাহলে আমাদের জন্য এটা স্বাভাবিক হয়। তবে কেউ যদি এর থেকে কম বেশি করে তার প্রয়োজন অনুযায়ী, তাতে কোনো শরীয়তে সমস্যা নেই। সুতরাং আমরা প্রথমেই এহরামের কাপড় পরা দেখব। আর এহরামের কাপড়ের প্রথম যেটি গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে লুঙ্গি পরা, যেটা কেননা অন্য সময় লুঙ্গি যেটা আমরা পরি সেটা সেলাই করা লুঙ্গি পরি, কিন্তু আমরা এই লুঙ্গিটা সেলাই ছাড়া পরব। আসুন আমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে কিভাবে লুঙ্গি পরতে হয়। আমরা প্রথমে লুঙ্গিটি নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা কোমর বরাবর আমাদের ঠিক করে নিলাম তথা নাভির উপর বরাবর তুললাম। তোলার পরে বাম হাত দিয়ে দুই প্রান্ত আমরা ধরলাম। দুই প্রান্ত ধরার পরে এরপরে ডান হাত দিয়ে একদম কোমরের কাছের অংশের সাথে আমরা জুড়ে দিলাম। দেওয়ার পরে বাম হাতের অংশ ছেড়ে দিয়ে ডান হাতের অংশ দিয়ে আমরা কোমরের ঠিক মাঝ বরাবর আমরা নিলাম। নেওয়ার পরে পরবর্তী পার্টটুকু তার উপরে আবার তুলে দিলাম। দেওয়ার পরে কিছুটা কুচির মতো, যেরকম করে শাড়ির কুচি পরে ঠিক সেইভাবে আমরা দিলাম। দেওয়ার পরে এরপরে ফোল্ড করে আমরা বাহির দিক দিয়ে কোমরের সাথে ঠিক করে নিলাম। নিচের দিকে তাকিয়ে দেখব যে আমাদের নিচের অংশটুকু ঠিক আছে কিনা, কোনো উঁচু নিচু আছে কিনা। এরপর আমরা দেখতে পাবো যে আমরা এমনভাবে আমাদের লুঙ্গিটি পরা হলো যাতে আমাদের কখনোই আর কোনো অংশ শরীরের দেখা যাবে না, ফাঁকা থাকবে না। দ্বিতীয় অংশে আমাদের জন্য সহজ সেটি হচ্ছে আমরা চাদর কিভাবে পরব। চাদর স্বাভাবিক আমরা শীতে যেভাবে পরে থাকি সেভাবে চাদর পরলেই হবে, তবে খেয়াল রাখতে হবে চাদরের অংশটা যেন আমাদের এরকম হলে স্বাভাবিক হয় যে পিছন দিক থেকে উঠে দ্বিতীয়বার যেন আমাদের সামনের অংশে চলে আসতে পারে, যাতে আমরা যখন রুকুতে যাব তখন যেন আমাদের জন্য গায়ের থেকে চাদরটি খুলে না পড়ে। এই ছিল আমাদের জন্য এহরামের কাপড় পরিধানের বিধান। এটি অত্যন্ত সহজ, তবে আমাদের পরামর্শ থাকবে যে আমরা শুধু ভিডিও চিত্র দেখে না চুপ করে না থেকে আমরা ঘরেও 2-1 বার পরার চেষ্টা করব। আর একটি পরামর্শ, আমরা নতুন কাপড় কেনার পরে অবশ্যই সেটি কয়েক ঘন্টা ব্যাপী ভিজিয়ে রেখে কেচে সেইটির মাঠটি আমরা বের করে ফেলবো, কারণ আমরা যদি নতুন একদম পরি তাহলে এটা আমাদের জন্য সহজ হবে না এবং আমাদের জন্য কষ্টদায়ক হবে। সুতরাং একটু ধুয়ে যদি আমরা একটু নরম করে নেই তাহলে এহরামের কাপড়টা আমাদের জন্য পরা আরামদায়ক হবে। আমরা এখন ভিডিও চিত্রের মাধ্যমে দেখব যে কিভাবে তাওয়াফ করতে হয়। আমরা হজ বা ওমরা যারই তাওয়াফ করি না কেন, আমরা তাওয়াফ করার সময় আমাদেরকে হজরে আসওয়াদ বরাবর এসে দাঁড়াতে হবে। এক্ষেত্রে হজরে আসওয়াদে চুম্বন করে আমাদের তাওয়াফ শুরু করতে হয়। তবে
যদি হজরে আসওয়াদে তাওয়াফ করার চুম্বন করার সুযোগ না থাকে তাহলে আমরা হাত ইশারা করতেও শুরু করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে আরও একটি বিষয় নজর রাখতে হবে, হজরে আসওয়াদ বরাবর পিছন দিকে একটি সবুজ বাতি দেয়া থাকে, যেই বরাবর আমরা আসলে বুঝতে পারবো যে এটি হজরে আসওয়াদ বরাবর। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে হজরে আসওয়াদের কাছে আসার পরে আমাদেরকে ইস্তেবা করতে হবে। ইস্তেবা বলা হয় আমাদের ডান হাতের তথা ডান বগলের নিচ দিয়ে এহরামের উপরের কাপড়টুকু তুলে আমরা বাম পাশে চাপিয়ে দিব। দেওয়ার পরে আমরা আমাদের তাওয়াফ শুরু করব। তাওয়াফ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা যখন তাওয়াফ শুরু করব, এই তাওয়াফ শুরুতে আমাদেরকে জানতে হবে 7 চক্করে একটা তাওয়াফ পূর্ণ হয়। তবে এই 7 চক্করের প্রথম যে 3 চক্কর, এই 3 চক্করে একটা মাসনুন বিধান রয়েছে, সেটি হচ্ছে রমল তথা একটু জোরে জোরে সৈনিকের বেশে চলা। এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ভাবভঙ্গি করে চলতে যে অন্যদিকে যেন আঘাত না দেওয়া হয়। এটা জাস্ট আমাদেরকে একটু দেখানোর জন্য, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই সুন্নত অনুযায়ী আমাদেরকে করতে হবে। এভাবে আমরা ঘুরতে থাকব। ঘুরতে ঘুরতে প্রথম চক্কর যখন আমাদের শেষ হবে, শেষ হওয়ার পরে যখন আমরা আবার আসবো হজরে আসওয়াদ বরাবর, এসে আবারও আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা দ্বিতীয় চক্করে প্রবেশ করব। সেক্ষেত্রে আমাদের ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে প্রবেশ করাটা সুন্নাত। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা যখন তাওয়াফ করব, তাওয়াফের ক্ষেত্রে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া, এরকম অনেক আমরা দোয়া দেখে থাকি, কিন্তু সহিহ হাদিসের আলোকে তাওয়াফের এই চক্করের দোয়াগুলো সেইভাবে নির্ধারিত নয়। আমরা এখানে সব ধরনের দোয়াই করতে পারি। তবে এই হজরে আসওয়াদ থেকে যখন আমরা তাওয়াফ শুরু করব, শুরু করার পরে যখন আমরা রুকনে ইয়ামানিতে পৌঁছাবো তথা হজরে আসওয়াদের আগের যে কোণা, যে কর্নারটা কাবা ঘরের রুকনে ইয়ামানি বলা হয়, সেই রুকনে ইয়ামানির থেকে হজরে আসওয়াদ পর্যন্ত একটা নির্ধারিত দোয়া আছে, যে দোয়াগুলি আমরা সকলেই কম বেশি জানি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এইভাবে আমরা 7টা চক্করের প্রথম 3 চক্করে আমরা রমল করে শেষ করব, বাকি 3 চক্কর আমাদের জন্য স্বাভাবিকভাবে আমরা তাওয়াফ করব। এক্ষেত্রে আরও একটি বিষয়, 3 চক্করের পরে যদি আমাদের সুযোগ থাকে, আমরা ইচ্ছা করলে আমরা যে ইস্তেবা করেছিলাম আমাদের কাপড়টুকু আমরা কাঁধের উপর তুলে দিতে পারি, অথবা যদি না সম্ভব হয় তাহলে পুরোটাই আমরা সেভাবে করতে পারি। কিন্তু যখন আমাদের তাওয়াফ শেষ হয়ে যাবে তথা আমাদের চক্কর পূর্ণ হবে, চক্কর পূর্ণ হওয়ার পরে আমাদেরকে আমাদের কাঁধের থেকে খুলে কাপড়টুকু সরিয়ে আমরা স্বাভাবিকভাবে আবার চাদরের মতো করে আবৃত করে নিব। নেয়ার পরে আমরা মাকামে ইব্রাহিমের পিছনে যে 2 রাকাত সালাত আদায় করব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা তাওয়াফ করব 60টি চক্করে আমাদের তাওয়াফ পরিপূর্ণ হবে এবং এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 7 চক্করে তাওয়াফ, এরপরে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আমাদের তাওয়াফ পূর্ণ হবে। সেটি ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, আমরা যখনই করি 7 চক্কর যখনই পূর্ণ হবে 2 রাকাত নামাজ পড়তে হবে। এর মাধ্যমে আমাদের মূলত তাওয়াফ শেষ হবে। এক্ষেত্রে একটি টিপস আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যখন আমরা তাওয়াফ করব, তাওয়াফের ক্ষেত্রে আমরা তাওয়াফ শুরু করলে আমরা প্রথম দিকে কাছাকাছি থাকার পরে যখন আমাদের 4 চক্কর শেষ হয়ে যাবে, আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে আমাদের যেন যে পরিমণ্ডলটা একটু বড় করার, 4-এ একটু বেশি, 5-এ আরেকটু বেশি, 6-এ আরেকটু বেশি, 7-এ যে যাতে আমাদেরকে এরপরে বেরিয়ে আসতে হবে, আমরা এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 7 চক্কর শেষ হওয়ার পরে যাতে আমরা দ্রুত বেরিয়ে যেতে পারি। তাছাড়া আমরা যদি প্রথম থেকে একই সার্কেলে ঘুরি শেষ পর্যন্ত, তাহলে পরবর্তীতে তাওয়াফ শেষ করার পর মানুষকে ধাক্কিয়ে বের হতে হবে আমাদেরকে। এই জন্য আমাদের 4-এর পর থেকে আমরা আমাদের সার্কেলটা বড় করে সুন্দরভাবে আমরা 7-এ এসে যাতে আমরা বড় একটু পিছিয়ে আসতে পারি, এরপর আমরা বেরিয়ে যাই, 2 রাকাত নামাজ পড়ব। এভাবেই মূলত আমাদের তাওয়াফ শেষ হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এ পর্বে আমরা দেখালাম কিভাবে এহরামের কাপড় পরতে হয় এবং কিভাবে তাওয়াফ করতে হয়। আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সাই করতে হয় এবং আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, রমিয়ে জামারাত তথা জামারায় পাথর নিক্ষেপ কিভাবে করতে হয়। এ পর্ব দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।